আসসালামু আলাইকুম। প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং সম্পর্কিত সমস্যার ৬০ পৃষ্ঠার এস্টিমেট সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাবলী। চলুন শুরু করি। আচ্ছা, গত ক্লাসে আমরা ১ থেকে ৫ পর্যন্ত আলোচনা করেছি। আজকে ৬ থেকে ১০ পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, ৬ নাম্বার আমাদের কি বলছে? বলছে ১ বর্গমিটার সোলিং এ সিকন বালির প্রয়োজন 0.015 ঘন মিটার। আচ্ছা, এবার ৭ নাম্বার দেখি আমরা কি বলছে। বলছে ১ বর্গমিটার জায়গায় ১ স্তর হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন কয়টি সেইটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা তাহলে লিখতে পারি ১ বর্গমিটার জায়গায় হেরিং বন্ডের জন্য ইট প্রয়োজন আচ্ছা, আমাদের ইটের সংখ্যা নির্ণয়ের পূর্বে হেরিং বন্ডটা কি সেটা আমাদের আগে বুঝতে হবে। আচ্ছা, এইটাকে যদি আমরা একটা ইট কল্পনা করি, এই রাবারটাকে যদি একটা ইট কল্পনা করি, তাহলে আমরা জানি রাবারের এইখান থেকে এইটাকে ইটে যদি এটা হলো দৈর্ঘ্য, এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ এবং এইটা হলো উচ্চতা। আচ্ছা, এখন এই দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর যদি ইটকে এইভাবে পাশে পাশে রাখি, তাহলে এই যে আমাদের সোলিংটা হয় এটাকে বলা হয় ফ্ল্যাট সোলিং। আর হেরিং বন্ড বলতে এই ইটটাকেই শুধুমাত্র এভাবে কাত করে বসাইতে হবে। তো এই কাত করে যদি এভাবে পাশে পাশে বসাই তাহলে এটাকে বলা হবে হেরিং বন্ড। আচ্ছা, সাধারণত আমাদের গ্রামীণ যে ইটের রাস্তাগুলো, সেই রাস্তাগুলাই হেরিং বন্ডে তৈরি করা হয়। আচ্ছা, এখন যদি আমরা তাহলে এখানে ১ বর্গমিটার লিখতে পারি, যদি আমি এইভাবে হেরিং বন্ড করি তাহলে আমাদের ইটের কোন কোন অংশটা জায়গাকে পূরণ করে বা রাস্তার জায়গাকে ফিল আপ করে। দেখুন, আমরা যদি ইটকে উল্টা করে ধরি, যে এই অংশটা তার মানে ইটের দৈর্ঘ্য এবং এই অংশটা তার মানে এইটা কি ইটের প্রস্থ। আমরা জানি ইটের যদি মিটারে ইটের দৈর্ঘ্য লিখতে চাই 0.254 ইন্টু 0.127 ইন্টু 0.076 মিটার, এটা হলো ইটের মাপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি হেরিং বন্ড, তার মানে ইটা এভাবে কাত করে বসাইতে হবে। আর কাত করে বসাইলে আমাদের কি কি কাজ করছে, এখানে এই দৈর্ঘ্য, তার মানে এই সম্পূর্ণ এই দৈর্ঘ্যটা এবং ইটের এই উচ্চতাটা, এই যে এইটা, তার মানে এখানে আমরা কত লিখব, যে 0.254 ইন্টু 0.076। যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে, 1 ডিভাইডেড বাই 0.254 ইন্টু 0.076 ক্যালকুলেশন করলে মান আসে হলো 51.80। আচ্ছা, এটাকে হিসাবের সুবিধার্থে আমরা কত লিখতে পারি, 52টি। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের ১ বর্গমিটার জায়গায় হেরিং বোন বন্ডের জন্য ইট লাগবে 52টি। আচ্ছা, এইবার আসি ৮ নাম্বার কি বলছে, ১ বর্গফুট জায়গায় ১ স্তর হেরিং বোন বন্ডের জন্য ইট প্রয়োজন কয়টি, ১ বর্গফুট, এটা ছিল ১ বর্গ মিটার। এবার আসি ১ বর্গ ফুট, তার মানে ৮ নাম্বার, তাহলে ১ ফিট তার স্কোয়ার জায়গায় হেরিং বন্ডের জন্য ইট প্রয়োজন, আচ্ছা, আমরা সহজভাবে লিখতে পারি যে এইখানে আমরা মাত্রই ক্যালকুলেশন করে পেলাম যে ১ বর্গমিটার জায়গায় ইট প্রয়োজন 52টি। তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা কি জানি ১ মিটার ইজ ইকুয়াল টু 3.28 ফিট, তাই না? এবার যদি এই ১-এর উপর স্কোয়ার দিই তাহলে 3.28-এর উপর স্কোয়ার। আচ্ছা, তার মানে ১ বর্গমিটার ১ মিটার তার হোল স্কোয়ার এবং 3.28 ফিট তার হোল স্কোয়ার, এই দুইজন একে অপরের সমান। অর্থাৎ ১ মিটার তার হোল স্কোয়ার এবং 3.28 ফিট তার হোল স্কোয়ার, এই দুইটা একই। তাহলে আমরা এখানে কত পেলাম, যে ১ বর্গমিটারে ইট লাগে কয়টি, 52টি। তাহলে আমরা
আবার লিখতে পারি যে 1 বর্গ মিটারে যেহেতু 52টি ইট লাগে, সেহেতু 3.28 ফিট তার হোল স্কোয়ার, এই পরিমাণ জায়গায়ও ইট লাগে 52টি। তাহলে আমরা লিখতে পারি 3.28 ফিট তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 52। যেহেতু 1 বর্গ মিটার লাগবে 52টি, 3.28 ফিট তার হোল স্কোয়ার ইট লাগবে 52টি। কিন্তু আমাদের প্রশ্নে কয় বর্গ ফিটের জায়গার হেরিংবন্ডের ইটের কথা বলেছে? 1। তার মানে আমরা এখানে লিখতে পারি 1 ফিট তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 52। আচ্ছা, 3.28 1 থেকে কি বেশি ছিল, তাহলে 3.28 থেকে 1 কি ছোটো, আর যখন ছোটো নির্ণয় করতে হয় তখন কী হবে? ভাগ হবে। এই 3.28 তার স্কোয়ার। আচ্ছা, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান কত আসে? যে 52 ডিভাইডেড বাই 3.28 তার স্কোয়ার, মান আসে হলো 4.83। হিসাবের সুবিধার্থে আমরা কয়টি লিখি? 5টি। তার মানে আমরা এখানে লিখতে পারি যে 1 বর্গ ফিট জায়গায় হেরিং বন্ডের জন্য ইট প্রয়োজন কত? 52 ডিভাইডেড বাই 3.28 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4.83 52টি, সরি 5টি। আচ্ছা, অনেকে আমরা এই জিনিসটা বুঝি না, আন্দাজে মুখস্থ করি যে 1 বর্গ মিটারে যেহেতু 52টি আর 1 বর্গ ফিটে 3.28 স্কোয়ার দ্বারা ভাগ করে দিই, কিন্তু আসলে কীভাবে আসলো, কীভাবে এই 3.28 স্কোয়ার ভাগ হয়, এটা অনেকেই বুঝি না, আন্দাজে মুখস্থ করি, এটা ঠিক নয়। আচ্ছা, এবার 9 নাম্বার দেখি আমরা। 9 নাম্বার কী বলছে আমাদের? 9 নাম্বার বলছে যে 1 বর্গ মিটার হেরিং বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন 0.03 ঘন মিটার। আচ্ছা, 10 নাম্বারে কি? 10 নাম্বার বলছে 1 বর্গ মিটার সোলিং এ 20 গুণ 10 গুণ 10 সেন্টিমিটার আকারের ইটের প্রয়োজন কয়টি? আচ্ছা, তাহলে 1 বর্গ মিটার, এটা হলো 10, 1 বর্গ মিটার 20 গুণ 10 গুণ 10 সেন্টিমিটার আকারের ইটের প্রয়োজন। আচ্ছা, খেয়াল করি এখানে কি বলছে? ইটের আকার আমাদের এখন চেঞ্জ হয়ে গেছে। ইটের আকার তার মানে এই যে দৈর্ঘ্যটা এটা হলো 20 এখন, এবং এই যে প্রস্থতা এটা 10, এবং এই যে উচ্চতা এটা হলো 10। এখন 1 বর্গ মিটার জায়গায় ইটের প্রয়োজন, যেহেতু বর্গ বলেছে, বর্গ একক, তার মানে এখানে আমাদের কি কি লাগবে? ইটের দৈর্ঘ্য এবং প্রস্থ লাগবে, ইটের দৈর্ঘ্য এবং প্রস্থ। আচ্ছা, এখন যে আমরা 1 ডিভাইডেড বাই, তাহলে আমাদের দৈর্ঘ্য কত? 20 সেন্টিমিটার, তাহলে 100 দ্বারা ভাগ করলে হয় 0.20 মিটার, ইন্টু এখন কি লাগবে? প্রস্থ কত দেওয়া আছে? 10, এটা হলো 10, তাহলে আমরা 0.10 মিটারে কনভার্ট করলে, তাহলে যদি আমরা এখন ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসে? যে 0.20 ইন্টু 0.10 অর্থাৎ 50টি। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।